আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওয়ান ম্যান এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে দেখা যাক কোন প্যাসেজগুলো আমি আজকে তোমাদের জন্য উপস্থাপন করছি। Sentence A. It was held on the 11th August 1971 at the Madison Square Garden, New York. এটি 1971 সালে 11 আগস্ট নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল। At the same time, it raised millions of dollars for UNICEF Relief Fund. একই সময় এটি মিলিয়ন মিলিয়ন ডলার ইউনিসেফ রিলিফ ফান্ড ত্রাণ ফান্ডের জন্য তহবিলের জন্য সংগ্রহ করেছিল বা উত্তোলন করেছিল। He was an English singer who played a very important role in favor of Bangladesh during 1971. তিনি ছিলেন একজন ইংলিশ গায়ক যিনি বাংলাদেশের পক্ষে 1971 সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। The concert won huge support for the millions of war victims of Bangladesh. এই কনসার্টটি যেটি হাজার হাজার বাংলাদেশি ভিকটিম অর্থাৎ পরিস্থিতির শিকার বা অসহায় মানুষদের সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। It was arranged by George Harrison with the help of some other famous musician. এটি আয়োজন করা হয়েছিল বিখ্যাত গায়ক জর্জ হ্যারিসনের সহযোগিতায় এবং তিনি সহযোগিতা পেয়েছিলেন আরো বিখ্যাত কিছু সঙ্গীতজ্ঞের বা মিউজিশিয়ানদের। It was organized to make the world aware of the suffering of Bangladesh during the Liberation War. এটা আয়োজন করা হয়েছিল সারা পৃথিবীকে জানানোর জন্য বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধকালীন কিরকম দুঃখ দুর্দশা চলছিল। Many of you heard about the history concert for Bangladesh. তোমাদের অনেকেই ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশ এ সম্পর্কে জেনে থাকবে। About 40,000 people enjoyed his live concert. প্রায় 40,000 মানুষ সেই সময় এই কনসার্টটি সরাসরি উপভোগ করেছিল। এই প্যাসেজটি আমরা সাজিয়ে লিখব। এখন দেখি রিঅ্যারেঞ্জড ফর্ম কি আছে। Many of you heard about the history concert for Bangladesh. It was held on the 11th August 1971 at the Madison Square Garden, New York. About 40,000 people enjoyed his live concert. It was arranged by George Harrison with the help of some other famous musicians. He was an English singer who played a very important role in favor of Bangladesh during 1971. It was organized to make the world aware of the suffering of Bangladesh during the Liberation War. The concert won huge support for the millions of war victims of Bangladesh. At the same time, it raised millions of dollars for UNICEF Relief Fund. এই ছিল প্যাসেজটি রিঅ্যারেঞ্জড ফর্ম। আমরা এখন পরের প্যাসেজে যাব। He earned a lot of money from his dynamic business. তিনি অনেক অর্থ উপার্জন করেছিলেন তার
ডায়নামাইট হবে না, এখানে হবে ডিনামাইট। ওকে, তিনি অসংখ্য বা প্রচুর অর্থ উপার্জন করেছিলেন তার ডিনামাইট বিজনেস থেকে। This award was named after Alfred Nobel. এই পুরস্কারটি নামকরণ করা হয়েছিল আলফ্রেড নোবেলের নাম অনুসারে। He was an engineer. তিনি ছিলেন একজন প্রকৌশলী। Dr. Alfred Nobel was born on 21st October 1833 at Stockholm, Sweden. এই ডক্টর আলফ্রেড নোবেল, যিনি 21 অক্টোবর 1833 খ্রিস্টাব্দে স্টকহোমে জন্মগ্রহণ করেন। So it was called the Nobel Prize. সুতরাং এটাকে বলা হয় নোবেল প্রাইজ। He invited dynamite after some years of joining his father's company. তিনি তার বাবার ব্যবসায় যোগদান করার কয়েকদিন পর তিনি এই ডিনামাইট আবিষ্কার করেন। This award is also given for setting up peace in the world. এই পুরস্কারটি পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য যারা অবদান রাখে তাদেরকেও প্রদান করা হয়। He undertook a plan to give an award for encouraging the creative work. তিনি একটি উদ্যোগ নিলেন, পরিকল্পনা গ্রহণ করলেন যে যারা বিভিন্ন রকমের সৃজনশীল কাজে নিজেদেরকে নিবেদন করছে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য একটি পুরস্কার দেওয়ার ব্যবস্থা করলেন। এই ছিল প্যাসেজটি। এখন প্যাসেজটির জাম্বল ফর্ম, এখন আমরা রিঅ্যারেঞ্জড ফর্ম দেখব। Dr. Alfred Nobel was born on 21st October 1833 at Stockholm, Sweden. He was an engineer. He invented dynamite after some years of joining his father's company. He earned a lot of money from his dynamite business. He undertook a plan to give an award for encouraging the creative work. This award is also given for setting up peace in the world. This award was named after Alfred Nobel. So it was called the Nobel Prize. এই ছিল প্যাসেজটি রিঅ্যারেঞ্জড বা পুনরায় সাজানো রূপ। আমরা পরের প্যাসেজ দেখব এবার। His suggestion was not immediately accepted. তার এই পরামর্শ তাৎক্ষণিকভাবে গ্রহণ করা হলো না। Olympic Games went on in Greek and Roman times. অলিম্পিক গেমসের যে ইতিহাস এটি রোমান এবং গ্রিক সময় পর্যন্ত, সেই সময় থেকে এটি চলছে। For over 1500 years, 1500 বছরের বেশি সময় ধরে অলিম্পিক গেমস were not held again. প্রায় 1500 বছরের বেশি সময় ধরে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়নি। But in 393 AD, Roman Emperor stopped the games. কিন্তু 393 খ্রিস্টাব্দে রোম সম্রাট এই খেলাধুলাকে বন্ধ করে দেয় বা এই গেমস আসরকে বন্ধ করে দেয়। Towards the end of the 19th century, a Frenchman called Baron Pierre de Coubertin suggested that the ancient Olympic Games should be revived. 19 শতকের শেষের দিকে এসে একজন ফরাসি ব্যক্তিত্ব যার নাম ব্যারন পিয়ারে দি কুবার্তো, তিনি পরামর্শ দিলেন যে সেই প্রাচীন অলিম্পিক গেমসটিকে পুনরায় আবার আয়োজন করা হোক।
He hoped that athletes and sportsmen meeting every 4 years, তিনি আশা করলেন যে এই সমস্ত ক্রীড়াবিদ এবং খেলোয়াড়রা প্রতি 4 বছর পর পর তারা একত্র হবে and competing against one another would make themselves friendly to one another আর একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্ব সুলভ সম্পর্কের সৃষ্টি হবে but their purpose would be different কিন্তু তাদের উদ্দেশ্য হবে ভিন্ন they would be held as contests not among the Greeks but nations of the world কিন্তু এবার এই গেমসের আসরটি শুধুমাত্র গ্রিকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি সারা পৃথিবীর বিভিন্ন জাতির মধ্য থেকে খেলোয়াড় এবং অ্যাথলেটরা ক্রীড়াবিদরা এখানে অংশগ্রহণ করবে এই ছিল প্যাসেজটি রিঅ্যারেঞ্জড ভার্সন আমরা আবার পরের প্যাসেজে যাব Olympic Games went on Greeks Roman times ও প্যাসেজটা আমরা রিঅ্যারেঞ্জড ফর্ম করব এবার Olympic Games went on in Greek and Roman times but in 393 AD Roman Emperor stopped the games. For over 1500 years, Olympic Games were not held again. Toward the end of 19th century, a Frenchman called Baron Pierre de Coubertin suggested that the ancient Olympic Games should be revived, but their purpose would be different. They would be held as contests not among the Greeks but the nations of the world. He hoped that athletes and sportsmen meeting every 4 years and competing against one another would make themselves friendly to one another. His suggestions was not immediately accepted. এটি হলো প্যাসেজটি রিঅ্যারেঞ্জড ভার্সন আমরা এবার পরের প্যাসেজটি দেখব As a result, from his childhood, he studied under a great free thinker Plato. ছোটবেলা থেকে he studied under a great free thinker Plato. তিনি পড়ালেখা করেছিলেন একজন স্বাধীনচেতা মানুষ প্লেটোর আন্ডারে বা প্লেটোর অধীনে Aristotle was born in Greece. Aristotle গ্রিসে জন্মগ্রহণ করেন He also wrote books on literature, biology, economics and comparative politics. তিনি বই লিখেছেন সাহিত্যের উপরে জীববিজ্ঞানের উপরে অর্থনীতির উপর এবং তুলনামূলক রাজনীতির বিষয়ে He wanted to be a free thinker. তিনি হতে চেয়েছিলেন একজন মুক্ত চিন্তার মানুষ As Aristotle achieving his academic qualification, Aristotle তার প্রাতিষ্ঠানিক কোয়ালিফিকেশন অর্জনের পর took the pen to write on different topics. তিনি কলম হাতে তুলে নিলেন এবং বিভিন্ন বিষয় লেখা শুরু করলেন suitable for human civilization আর লেখাগুলো ছিল মূলত মানব সভ্যতার জন্য খুবই উপযুক্ত He was a son of a royal physician. তিনি ছিলেন একজন রাজকীয় রাজদরবারে চিকিৎসকের সন্তান Plato taught Aristotle according to his own way. প্লেটো অ্যারিস্টটলকে শিক্ষা প্রদান করলেন তার নিজ মত অনুসারে তার মতো করে His father wanted him to be a physician. তার বাবা চাইলেন সে একজন চিকিৎসক হোক but he never cherished to be so. কিন্তু তিনি কখনো সেটি মনের মধ্যে আশা পোষণ করলেন না
পরের একটা প্যাসেজটি রিয়ারেস্ট ফর্ম দেখে নেই। Aristotle was born in Greece. He was a son of a royal physician. His father wanted him to be a physician, but he never cherished to be so. He wanted to be a free thinker. As a result, from his childhood, he studied under a great free thinker, Plato. Plato taught Aristotle according to his own way. Aristotle, achieving his academic qualification, took pains to write on different topics suitable for human civilization. He also wrote books on literature, biology, economics, and comparative politics. এবার আমরা পরের প্যাসেজে যাব। এই প্যাসেজটি হচ্ছে Mandela joined the African National Congress in 1942. নেলসন ম্যান্ডেলা 1942 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেন। In 1993, Mandela was awarded the Nobel Peace Prize. 1993 সালে ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। For 20 years, he directed a campaign of peaceful, non-violent defiance against the South African government and its racist politics. প্রায় 20 বছর ধরে তিনি একটি শান্তিপূর্ণ এবং অসহিংস আন্দোলন পরিচালনা করেছিলেন দক্ষিণ আফ্রিকা সরকার এবং তাদের পক্ষপাতিত্ব বা বর্ণবাদ সম্পন্ন রাজনীতির বিরুদ্ধে। Mandela died at his home in Johannesburg on December 5, 2013 at the age of 95. নেলসন ম্যান্ডেলা 2013 সালে 95 বছর বয়সে তার নিজ বাড়িতে জোহানেসবার্গে পরলোক গমন করেন। In 1993, South African President F.W. Clark was also awarded the Nobel Prize. 1993 সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট F.W. ক্লার্ককেও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। In 2009, Mandela's birthday was declared Mandela Day to promote global peace. 2009 সালে নেলসন ম্যান্ডেলার জন্মদিনটাকে ম্যান্ডেলা ডে হিসাবে ঘোষণা করা হয় বিশ্বব্যাপী শান্তি প্রচারের জন্য বা শান্তি অগ্রগতির জন্য। Nelson Mandela was born on July 18, 1918 in South Africa. নেলসন ম্যান্ডেলা 1918 সালে 18 জুলাই দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। In 1994, Mandela was celebrated as South Africa's first black president. 1994 সালে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। আমরা প্যাসেজটি এখন রিয়ারেঞ্জড ফর্ম দেখব। Nelson Mandela was born on July 18, 1918 in South Africa. Mandela joined the African National Congress in 1942. For 20 years, he directed a campaign of peaceful, non-violent defiance against the South African government and its racist politics. In 1993, Mandela was awarded the Nobel Peace Prize. In 1993, South African President F.W. Clark was also awarded the Nobel Prize. In 1994, Mandela was celebrated as South Africa's
first black president. In 2009, Mandela's birthday was declared Mandela Day to promote a global peace. Mandela died at his home in Johannesburg on December 5, 2013 at the age of 95. Thank you very much.